আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? পরপর 4টা স্মার্টফোন এবার রিলিজ করেছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা নুবিয়া। আমরা V80 Pro নিয়ে অলরেডি কাজ করেছি, V80 Max এর রিভিউ আপনারা দেখেছেন। আজকে আমরা হাজির হলাম তাদের V80 ডিজাইন নামক একটা ফোনের রিভিউ করতে, আর পরবর্তীতে তাদের এই লাইন আপের সবচেয়ে কম দামি ফোনের রিভিউ আসতেছে, খুব শীঘ্রই দেখতে পাবেন। আর 128 ভেরিয়েন্টের এই ফোনটার দাম হচ্ছে 18,500 টাকা। দাম একটু বেশি, সেটা বুঝতেই পারছেন আপনারা, গোটা পৃথিবীতে দাম বেড়েছে। বাট তারপরেও যেহেতু নিউ নর্মাল শুরু হয়েছে, এই দামে মার্কেটের অন্যান্য ফোনের তুলনায় এই ফোনটা কেনা কতটা যুক্তিসঙ্গত, এর মধ্যে কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে, সব আজকে আলাপ করব। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা চাইনা টুনা পাস। ডিজাইন নিয়ে প্রথমে একটু আলাপ করে ফেলি। এই ফোনের মডেলের নামই আবার ডিজাইন, আর ডিজাইনটা দেখে অলরেডি অনেকেই বুঝতে পেরেছেন যে এইটা তারা আসলে আইফোন 17 Pro সিরিজের একটা নক আপ ভার্সন তারা করার চেষ্টা করেছে। পুরাটাই অনুপ্রাণিত আমি বলবো। এখন এইটা কারো কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক। ডিজাইনের ব্যাপারটা যদি একটু পাশে রাখি এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলাপ করি, তাহলেই মনে হয় আমি একটু বেশি কমফোর্ট ফিল করব। তার কারণ হচ্ছে এইটাতে বেশ সলিড একটা ফিল আপনি পাবেন। ডিজাইনটা ইউনিবডি, ফ্রেমের কালারটাও ব্যাক পার্টের সঙ্গে মিল রেখেছে তারা, যদিও সবই প্লাস্টিকের, তবে খারাপ লাগছে না দেখতে। ফোনটা কিছুটা বক্সি শেপের, তবে এজগুলো খুব ভালোভাবে ফার্নিশ করা, হাতে ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আর আপনি যদি ব্যাক কভারটা ইউজ করতে পারেন সিলিকনের, তাহলে আরো কমফোর্ট ফিল করবেন। তবে একটা অবজারভেশন আমার এখানে আছে, ফোনটা কিন্তু বেশ চওড়া, মানে আইফোনের ডিজাইন দিছে এবং বডিতেও তারা চেষ্টা করেছে যে আইফোনের মতো করে আর কি একটু ফিল দেওয়ার জন্য, যথেষ্ট চওড়া ফোনটা। সুতরাং এক হাতে ধরে এটা অপারেট করাটা খুবই ডিফিকাল্ট, মানে ওই আইফোনের যে ম্যাক্স সিরিজটা হয় আর কি, সেই সাইজের সঙ্গে তারা সিমিলারিটি রাখার চেষ্টা করেছে। ফোনের ডিসপ্লের দিকে তাকালে আপনার সবার আগে নজরে পড়বে নিচের দিকের এই মোটাসোটা বেজেলটা, বাট এইটা বাদে ওভারঅল চারদিকে তারা কিন্তু বেশ কম বেজেল দিয়েছে। আর সেলফি ক্যামেরা কাট আউটটাও বেশ ছোট। যেহেতু ফোনের দাম অনেক অনেক বেড়ে গিয়েছে, সুতরাং খুব বেশি জোর দিয়ে বলা যাচ্ছে না। তারপরেও আমি বলবো যে আসলে 18-19 হাজার টাকা দামের একটা ফোনের নিচে এত মোটা বেজেল না দিলেই ভালো হয়। দেখেন এটা ঢেকে রাখলে কত সুন্দর লাগতেছে দেখতে। থিকনেস বেশ কম, 7.7 মিলিমিটার, আর এটার ওজন আমরা 192 গ্রামের আশেপাশে পেয়েছি। কর্নারগুলো রাউন্ড, সুতরাং হাতে ধরে বেশ কমফোর্ট ফিল করবেন। ও বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু IP64 রেটিংও রয়েছে। এর ফলে পানির স্প্ল্যাশ বা ধুলাবালি থেকে ফোনটা নিরাপদে থাকবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্জ করেছে এবং এর পারফরমেন্স আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে, মানে খুব বেশি খারাপ বা ভালো কোনোটাই বলা যাচ্ছে না। বাদিকে এক্সট্রা আরও একটা বাটন দেখতে পাচ্ছেন, এটার নাম তারা দিয়েছে AI বাটন। এই বাটনটা নিয়ে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে এটা না দিলেও পারতো তারা, আর যখন দিছেই এটা যদি কাস্টমাইজ করা যেত তাহলে অনেক ভালো হতো। ধরেন আমি চাই যে এটা প্রেস করলে টর্চ লাইটটা জ্বলবে, বা নির্দিষ্ট কোনো অ্যাপ ওপেন হবে, বা অন্য যে কোনো কিছু, বাট শুধুমাত্র AI এর জন্য এরকম একটা বাটনের দরকার আছে বলে আমার কাছে মনে হয় না, স্পেশালি এই বাজেটের ফোনে। এই বাটনটার একমাত্র কাজ হচ্ছে প্রেস করার সাথে সাথে স্ক্রিনে যা দেখবে ওইটার একটা সামারি আপনাকে দেবে। তো স্ক্রিনে কি দেখা যাচ্ছে সেটা তো আমি অলরেডি জানি। এনিওয়ে, কারো কারোর জন্য এটা কাজে আসতে পারে, আমার কাছে খুব একটা কাজের মনে হয় নাই। ডিসপ্লে সাইজটা বেশ বড় সড়ো, 6.75 ইঞ্চি। এটা একটা IPS LCD প্যানেল আর 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। বাট আমি যে জিনিসটা মিস করেছি সেটা হলো একটা ফুল HD প্যানেল। কারণ হচ্ছে আমি 18-19 হাজার টাকা খরচ করে HD+ ডিসপ্লের ফোন কিনতে রাজি না, টু বি ভেরি অনেস্ট। সো এই জায়গায় এই ফোনটার বেশ খানিকটা কমতি রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। বাট ওভারঅল এই ডিসপ্লেটা কিন্তু খুব একটা খারাপ না। PPI যথেষ্ট ভালো, শার্প পিকচার কোয়ালিটি পাওয়া যাচ্ছে, কালারগুলো পপ আপ করে, কোনো কালার শিফটিং ইস্যুও নাই। আর এটার ব্রাইটনেস 1000 নিটস দাবি করছে নুবিয়া। মোটামুটি সব লাইটিং কন্ডিশনে আমরা বেশ ভালো ভিজুয়াল পেয়েছি। ফুল এইচডির ব্যাপারটা যদি আপনি ইগনোর করতে পারেন, তাহলে এর ডিসপ্লেকে খারাপ বলার কোনো সুযোগ নাই। এইটা ওভারঅল আপনাকে বেশ ভালো একটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দিবে। গেমিং, সোশ্যাল মিডিয়া, টুকটাক ব্রাউজিং বা যে কোনো ধরনের মিডিয়া কনজামশনের জন্য ডিসপ্লেটা ওকে। এখন চারিদিকে ইউনি এসওসির জয়াগার চলতেছে, কারণ হলো বেশিরভাগ কোম্পানি কিন্তু 5G দিকে মুভ করতেছে। 4G চিপসেট তেমন কেউ এখন আর বানায় না, সো ইউনি এসওসির ব্যবসা এখন জমজমাট। এনিওয়ে, 7280 একটা চিপসেট তারা এখানে দিয়েছে। এইটা হচ্ছে এন্ট্রি লেভেলের একটা চিপসেট, মানে অনেক বেশি পাওয়ারফুলও না, আবার খুব একটা খারাপও না। এইটার পারফরমেন্স আমাদের কাছে কিছুটা মিডিয়াটেকের G100 এর
কাছাকাছি মনে হয়েছে, যদিও এটা 12 ন্যানোমিটার প্রসেসে তৈরি একটা চিপসেট, 6 ন্যানোমিটার দিতে পারলে আরো অনেক বেটার হতো। এনিওয়ে, জিপি হিসেবে তারা ব্যবহার করেছে মালি G57 MP1, যার স্পিড হচ্ছে 850 মেগাহার্টজ। খুব একটা পাওয়ারফুল না, সেটা তো বুঝতেই পারছেন। এন্ট্রি লেভেলের ফোনগুলোতেই আসলে এই চিপসেটগুলো ব্যবহার করা হয়, যেটা ডেইলি টাস্ক মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারে। তবে একটা পরামর্শ আমি দিব এখানে নুবিয়াকে, সেটা হলো যে ভাই, চিপসেটটা খুব একটা খারাপ আমি সেটা বলতেছি না, কিন্তু এটা 2024 সালের একটা চিপসেট। 26 সালে এসে 2 বছর আগের চিপসেট আমার মনে হয় ব্যবহার না করাই ভালো। 8GB ফিজিক্যাল র্যাম আছে, যেটা LPDDR4X, এবং 128GB ইন্টারনাল স্টোরেজও পেয়ে যাবেন। দুঃখের ব্যাপার হচ্ছে স্টোরেজের ভেরিয়েন্ট হচ্ছে eMMC 5.1, যে প্রযুক্তি প্রায় বিলুপ্ত হতে চলেছে। সো এখানে UFS 2.2 দিলে ভালো হতো, কিন্তু মনে হয় এখন আর কেউ দিতে পারবে না এই দামে, কারণ আপনারা সবাই সেটা জানেন, ফোনের দাম কিন্তু আগের মতো আর নাই, সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট আমরা ফোনের দাম নিয়ে আপনাদেরকে চার্টে তুলনা করে দেখাতাম যে দেখেন এই দামে এই ফোন এই দিছে ওই দিছে ইত্যাদি ইত্যাদি, সেই দিন আর এখন নাই। আমাদের আগের চার্টের কোনো ফোনে আমরা এখন দেখাইতে পারবো না, কারণ এখন নতুন করে শুরু করতে হবে, সব ফোনের দাম বেড়ে গেছে। তারপরও আরেকটা ব্যাপার আমার পার্সোনাল অবজারভেশন, সেটা হচ্ছে যে এখানে অন্তত 256GB স্টোরেজ দিলে ভালো হতো। অলরাইট, ওএস হিসেবে পাচ্ছেন নুবিয়ার MyOS 16, আর আউট অফ দ্য বক্স Android 16 তো রয়েছেই। এইটা একটা ভালো ব্যাপার, মানে এন্ট্রি লেভেলের ফোনেও এখন Android 16 দিয়ে দিয়েছে তারা। ইউআইটা খারাপ বলার সুযোগ নাই আসলে, কারণ ফোনের দাম অনেক কম। তবে আমি বলবো যে আরেকটু অপটিমাইজ যদি তারা করতে পারতো, যেমন র্যাম ম্যানেজমেন্টটা ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ আছে। কিছু কিছু সময় আমরা খেয়াল করেছি খুব বেশি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে না চললেও অনেক বেশি র্যাম অকুপাইড দেখাচ্ছে। তাছাড়া এই ইউআইতে কিন্তু গেস্টার নেভিগেশন এবং হালকা আইকন আর টেক্সট কাস্টমাইজেশন ছাড়া আর তেমন কোনো কাস্টমাইজেশনের সুযোগ নাই। আর বেশ কিছু ব্লটারও পেয়ে যাবেন, যেটা আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। তবে হ্যাঁ, দাম বিবেচনায় এই ফোনের অ্যাপ সুইচিং, অ্যাপ ওপেনিং টাইম বা টুকটাক মাল্টিটাস্কিং খুব একটা খারাপ না। ব্যাকগ্রাউন্ডে অনায়াসে আপনি 3-4টা অ্যাপ রেখে ফোনটা অপারেট করতে পারবেন। তবে লং রানে গিয়ে একটু ল্যাগ বা হিকাপের দেখা পাওয়া যায়, আমরাও পেয়েছি। এইটাকে আমাদের কাছে ডেইলি টাস্কের জন্য ডিসেন্ট, এবং সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, একটু আধটু মাল্টিটাস্কিং, এই টাইপের কাজ করার জন্য ডিসেন্ট একটা ফোন মনে হয়েছে। সুতরাং এইটা দিয়ে কখনোই হেভি মাল্টিটাস্কিং বা লং টার্ম ইউজিং অথবা গেমিং করার জন্য আমি রিকমেন্ড করব না। AnTuTu টেস্ট আমরা করেছিলাম, রেজাল্ট পেয়েছি 4,36,977, গিগবেঞ্চে সিঙ্গেল করে 517 আর মাল্টি করে পেয়েছি 1,605। আমাদের গেমিং এক্সপিরিয়েন্স মোটামুটি, যেহেতু কম দামি ফোন আমরা খুব বেশি প্রত্যাশাও করি নাই এর কাছ থেকে। তাছাড়া এই চিপসেটটাও গেমিং চিপসেট না। পাবজিতে সুপার স্মুথ সেটিংসে গেম প্লে যথেষ্ট প্লেয়েবল ছিল, কিন্তু স্মুথ প্লাস কনসিস্টেন্ট FPS আপনি পাবেন না। ফ্রি ফায়ারে মিডিয়াম গ্রাফিক্সে মোটামুটি স্মুথলি আমরা গেম প্লে এনজয় করতে পেরেছি, আর অ্যাসফল্ট 9-এও তেমন কোনো সমস্যা আমরা পাই নাই। এইটা দিয়ে ফ্লুয়েন্টলি গেমিং এর জন্য আপনাকে গ্রাফিক্স কোয়ালিটি অনেক কম্প্রোমাইজ করতে হবে। আর বেশ কয়েকদিন ধরে এই ফোনে গেমিং করে আমরা যেটা বুঝলাম সেটা হলো এটা কোনো গেমিং ফোন না। সুতরাং আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, টুকটাক মাঝে মাঝে মন চাইলে গেমিং করেন, 2D গেমের পরে আপনার আসক্তি সবচাইতে বেশি, তাহলে এই ফোনটা আপনার জন্য। আর যদি হেভি গেমার হন এবং গেমিংয়ের জন্য ফোন কিনতে চান, আই গেস এই ফোনটা না কিনে নুবিয়ার অন্যান্য আরও পাওয়ারফুল ফোন আছে বা বাজারে অপশনের শেষ নাই, সেগুলোর দিকে যেতে পারেন। আচ্ছা, আরেকটা জায়গায় একটু কমতি পেয়েছি আমি এই ফোনের, আর সেটা হলো এর ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারি, যেটা আমি বলবো যে এই 2026 সালে এসে স্ট্যান্ডার্ডের চাইতে বেশ খানিকটা কমের দিকেই আছে। আজকাল তো 10,000 mAh এর ব্যাটারির ফোনও আমাদের হাতে চলে এসেছে। সো অ্যাটলিস্ট 6000 mAh দেওয়া উচিত ছিল। অবশ্য বক্সের মধ্যে 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্রিকও আপনারা পেয়ে যাবেন। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনে কিন্তু 10 ওয়াটের রিভার্স ওয়ার্ড চার্জিং ফ্যাসিলিটিস রয়েছে। যদিও আমার কাছে মনে হয় যে ফোনের ক্যাপাসিটি তো কম, আবার রিভার্স চার্জিং দিয়ে আরেকজনকে উপকার করা এটা যে খুব বেশি আপনার কাজে লাগবে তা না। ম্যাক্সিমাম সময়ে ব্যাকআপের জন্য আপনাকে হয়তো পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হতে পারে। যেমন ধরেন এই যে কিউট দেখতে QCY এর এই 10,000 mAh এর পাওয়ার ব্যাংকটা, এইটা খুব সহজে আপনি পকেটে রাখতে পারবেন। আর ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কম হলে আপনাকে খুব দারুণ ব্যাকআপ দেবে এরকম একটা পাওয়ার ব্যাংক। সো ভালো একটা পাওয়ার ব্যাংক যদি আপনি ক্যারি করতে পারেন, তাহলে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে দুশ্চিন্তা না করলেও হবে। সিঙ্গেল ফায়ারিং লাউড স্পিকার রয়েছে এখানে, আর এইটার কোয়ালিটি ডিসেন্ট মনে হলো আমাদের কাছে, মানে প্রত্যাশার চাইতে একটু কম। 18,000 টাকা বা 19,000 টাকা দাম হিসেবে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার আসলে আশা করেছিলাম এখানে। তবে যথেষ্ট লাউড এবং ক্লিয়ার রয়েছে এটা সাউন্ড কোয়ালিটি, এইটা নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা ব্যবহার করেছে, আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট শুটার। আরও বেশ কিছু লেন্স তারা দিয়েছে, বাট ওইটা উল্লেখ করার মতো তেমন কিছু আমার কাছে মনে হয় নাই। পিকচার কোয়ালিটি ওকে, মানে অনেক বেশি ভালো বললে ভুল হবে আসলে। তবে আপনি যদি একটু কৌশলে ছবি তুলতে পারেন, ভালো লাইট প্রোভাইড করতে পারেন, তাহলে ডিসেন্ট পিকচার পেয়ে যাবেন। এটা কালার টোনটা আমার কাছে একটু মনে হলো যে কিছুটা ভাইব্রেন্ট ছবি দিচ্ছে, এবং
ওয়ার্ম টোনটা ধরে রাখার চেষ্টা করছে। তবে হ্যাঁ, আলো কমে গেলেই দেখবেন যে ডিটেল অনেক কমে যাচ্ছে, সে সঙ্গে ফেস টোনটা একটু স্মুথ করে ফেলার প্রবণতা তৈরি হয়। এই ফোনের ক্যামেরার লেন্সটাকে আমার কাছে মনে হয়েছে যে আলো খেকো, প্রচুর আলো দরকার তার। ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হতে পারতো। তবে এক্সপোজার কন্ট্রোলটা আবার ঠিকঠাক আছে। কম দামি ফোনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এক্সপোজার কন্ট্রোল খুবই জঘন্য হয়, বাট এইটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও একই কথা বলা যায়, ডিটেলের একটু ঘাটতি আমি খেয়াল করেছি। স্কিন টোনটা একটু ভাইব্রেন্ট রাখার চেষ্টা করে, দেখতে ভালো লাগে। এখানেও লো লাইটে সেলফির কোয়ালিটি নোটিসেবলি ড্রপ করে। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, ওকে, মানে খুব বেশি প্রত্যাশা আপনি যদি না করেন তাহলে আই থিঙ্ক এটা দিয়ে আপনার কাজ চলে যাবে। বাট আমরা তো আসলে সবাই ছবি তুলতে পছন্দ করি, সো নুবিয়ার উচিত ক্যামেরার দিকে আরেকটু ফোকাস করা। ওয়াইফাই 5 রয়েছে আর ব্লুটুথ 5.2 ইউজ করেছে তারা, এটা 5.4 অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল। তবে নুবিয়া লিঙ্ক নামক একটা টেকনোলজি এতে আছে, আজকাল অনেক ফোনে আমরা দেখতেছি। এইটা কোনো কোনো সময় বেশ কাজে আসে। ধরেন আরেকটা নুবিয়া ফোন যদি থাকে, আপনি যার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, কোনো ধরনের নেটওয়ার্ক ছাড়াই, ধরেন ফোনের নেটওয়ার্কও নাই, ইন্টারনেট তো দূর কি বাদ, তারপরেও আপনি অনেক দূর পর্যন্ত কথা বলতে পারবেন ফ্রিতে একেবারে। আর এআই ফিচারও তারা দিয়েছে প্রচুরই বলা যায়। এর মধ্যে বেশ কিছু এআই ফিচার আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগতে পারে, যেমন ধরেন এআই মেমোরি, এআই ওয়ালপেপার, ট্রান্সলেটর, ট্রান্সক্রাইব ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই ফোনটার সব কিছু মিলায় আমি যেটা বুঝলাম যে এইটা মূলত একটা ব্যালেন্সড ফোন, যাদের বাজেট এরকম 18 বা 19,000 টাকার আশেপাশে, আর যারা বেশ শক্তপোক্ত একটা ফোন চাচ্ছেন যেটা লম্বা সময় ধরে চলবে, অফিসিয়াল একটা ফোন, খুব বেশি গেমিং আপনার করা হয় না বা এত ছবি তোলার সময় আপনার নাই, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার দিলে আমি পার্সোনালি অনেক খুশি হতাম। তারপরে আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা যদি কোনোভাবে আর কি 15 বা 16,000 টাকার আশেপাশে দেওয়া যেত, তাহলে বেশ ভালোভাবে জোর দিয়ে আমি রিকমেন্ড করতে পারতাম। আর এই দামের ফোনে আসলে HD+ রেজুলেশনের ডিসপ্লেটা একদম মানায় না। হ্যাঁ, এই জিনিসগুলো নুবিয়াকে একটু খেয়াল রাখতে হবে। তারপরেও আমি বলবো যে নুবিয়া চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন প্রাইস সেগমেন্টের বিভিন্ন ফোন আমাদের বাজারে আনার জন্য। সো তার ধারাবাহিকতায় আমরা নুবিয়া V80 ডিজাইন ফোনটা নিয়ে কথা বললাম আজকে। আশা করছি সামনে আরও অনেক ফোন নিয়ে আলাপ হবে। ও বাই দ্য ওয়ে, আমাদের নুবিয়ারই আরেকটা ফোনের রিভিউ আসতেছে খুব শীঘ্রই, যেটার দাম 12 থেকে 13,000 টাকার আশেপাশে। আশা করছি সেই ফোনটা আপনাদের অনেকের পছন্দ হবে। আজকে পর্যন্তই। আপনার কাছে কেমন লাগলো নুবিয়া V80 ডিজাইনটা সহ কেমন লাগলো আপনাদের কাছে ফোনটা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। সামনে এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।